স্যার ৫,৫০০০ পিক ব্রাইটনেস আসলে এটা পুরো ডিসপ্লের ব্রাইটনেস বোঝায় না। আর ভার্চুয়াল র্যাম কি? ভার্চুয়াল অর্থাৎ কি অনলাইন থেকে আমাদের ফোনে র্যাম যোগ হয়ে যাবে। আর যে আপনারা অ্যাডের ভিতরে যে সকল হাই কোয়ালিটির ছবিগুলো দেখেন এটা অনেকাংশে তারা ডিএসএলআর দিয়ে তুলে তারা অ্যাডভার্টাইজমেন্টে সে ছবিগুলো ইউজ করে। এবং মোবাইল ফোনের অ্যাডসের ভিতর আমরা মোবাইল ফোনগুলোকে যেমনটা সুন্দর এবং বেজেললেস দেখতে পাই, রিয়েল লাইফে নিলে তার পুরোটাই উল্টা হয়ে যায়। বর্তমান সময়ে আমরা স্মার্টফোনে ৪,০০০, ৫,০০০ ইভেন ৬,০০০ নিচ পর্যন্ত পিক ব্রাইটনেস দেখতে পাই। এটি আসলে পুরো ডিসপ্লের পিক ব্রাইটনেসকে বোঝায় না। আর বিশেষ করে বর্তমানে মার্কেটিং করার সবচেয়ে বড় একটি সহজ মাধ্যম হলো যে বক্সের উপর 12 জিবি, 16 জিবি, ইভেন 32 জিবি পর্যন্ত র্যাম লিখে দিলেই সেই মোবাইল ফোনটি বিক্রি ভালো হয়। এবং নিচে ছোট্ট করে লিখে দেবে যে 6+6 জিবি ভার্চুয়াল র্যাম। এরকম কোয়ালিটির মার্কেটিং বর্তমান সময়ে চলে এসেছে। আর অ্যাডভার্টাইজ যে সকল আমরা হাই কোয়ালিটির ছবিগুলো দেখি সেগুলো অনেকাংশে ভুয়া হয়ে থাকে। এবং আমরা অ্যাডভার্টাইজমেন্টে এমনও দেখে থাকি যে ছাদের উপর থেকে মোবাইল ফোন ফেলে দেওয়া হচ্ছে, মোবাইল ফোনের উপর গাড়ি তুলে দেওয়া হচ্ছে মোবাইল ফোনে, তাও কোনো কিছু হচ্ছে না। কিন্তু রিয়েল লাইফে আমরা ইউজ করতে গেলে সেটি অনেকাংশে ভেঙে যাচ্ছে। এরকম ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আমরা অনেকেই দেখে থাকি। অনেকেই রয়েছে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখিয়ে সেটাকে সত্যি মনে করে অনেকেই মোবাইল ফোন পারচেস করে থাকে এবং পরবর্তীতে তারা ধোঁকা খেয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা স্মার্টফোনের অ্যাডসের রিয়ালিটি নিয়ে কথা বলবো, যে সকল অ্যাডসে দেখানো হয় সেগুলো কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা, এই টু জেড আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। প্রথমে যে বিষয়টি বর্তমান সময়ে মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেক বেশি বড় করে স্মার্টফোন কোম্পানিরা লিখে দিচ্ছে যে অ্যাডসের ভিতরে আপনারা দেখবেন যে ৪,০০০ পিক ব্রাইটনেস, ৫,০০০ পিক ব্রাইটনেস, ৬,০০০ পিক ব্রাইটনেস। এটা মানে আমরা সাধারণ যারা পাবলিক রয়েছে তারা আসলে কি বোঝে? অর্থাৎ একটি ফোনে যদি ৩,০০০ পিক ব্রাইটনেস থাকে, আরেকটি ফোনে যদি ৬,০০০ পিক ব্রাইটনেস থাকে, স্বাভাবিক যে অনেকে মনে করবে যে ৩,০০০ নিচ পিক ব্রাইটনেস থেকে ৬,০০০ নিচ পিক ব্রাইটনেস তাহলে ডিসপ্লেটি ডবল ব্রাইট হবে। কিন্তু বন্ধুরা, এটি পুরোপুরি সত্য না। পিক ব্রাইটনেস আসলে পুরো ডিসপ্লের ব্রাইটনেসকে বোঝায় না। পিক ব্রাইটনেস শুধুমাত্র অল্প কিছু জায়গাকেই বোঝায়, যে জায়গা সর্বোচ্চ ৬,০০০ নিচ বা যত নিচ অ্যাডভার্টাইজমেন্টে দেখানো হয় অত নিচ পর্যন্ত যদি একবার ছুঁয়ে দেয় তাহলেই তারা অ্যাডভার্টাইজমেন্টে দেখিয়ে দেয় যে ৪,০০০ নিচ পিক ব্রাইটনেস বা ২,০০০ নিচ পিক ব্রাইটনেস বা ১,০০০ নিচ পিক ব্রাইটনেস তারা এভাবে দেখিয়ে দেয়। তো পিক ব্রাইটনেস দেখে মোবাইল ফোন নেওয়া এটা পুরোটাই বোকামি। তো ব্রাইটনেস বোঝার জন্য আপনারা HBM যেটা বলে, অর্থাৎ হাই ব্রাইটনেস মোড, যত অ্যাডভার্টাইজমেন্টে বা ওয়েবসাইটে লেখা থাকে সেটার উপর বিশ্বাস করা যেতে পারে। অর্থাৎ HBM যদি ৭০০ নিচ হয় তাহলে মনে করবেন যে সে মোবাইল ফোনের পুরো ডিসপ্লেটি ৭০০ নিচ, অর্থাৎ হাই কোয়ালিটিতে ৭০০ নিচ পর্যন্ত ছুঁতে পারবে পুরো ডিসপ্লে। এবং যদি ১,০০০ নিচ থাকে তাহলে ১,০০০ নিচ। আর অনেকেই এই পিক ব্রাইটনেস দেখে মোবাইল ফোন নেয় না, বা ব্রাইটনেসের উপর অনেক সাধারণ পাবলিক বা সাধারণ যারা গ্রাহক রয়েছে তাদের বেশি আগ্রহ থাকে না। তাদের কাছে সবচেয়ে বেশি আগ্রহ থাকে যে মোবাইল ফোনের র্যাম কত জিবি, রোম কত জিবি। এটাকে তারা স্মার্টফোন কোম্পানিরা একটি মার্কেটিংয়ের বক্সের উপর দেখেন যে লিখে দেয় যে বড় করে 12 জিবি র্যাম এবং নিচে ছোট্ট করে লিখে দেয় যে 6+6 জিবি ভার্চুয়াল র্যাম। তো এখানে ভার্চুয়াল র্যামের আসলে কাজ কি? তো আমি আপনাদেরকে যদি উদাহরণস্বরূপ যদি বলে বোঝাতে চাই, যদি একটি ফোনে যদি 12 জিবি র্যাম থাকে আর একটি ফোনে যদি 8 জিবি র্যাম থাকে, তাহলে 8 জিবিটি বেটার পারফরমেন্স দেবে 12 জিবির তুলনায় যদি সে মোবাইল ফোনে 6 জিবি অ্যাকচুয়াল র্যাম প্লাস 6 জিবি ভার্চুয়াল র্যাম হয়ে থাকে। তো এখানে অ্যাকচুয়াল র্যামটি আসলে বেশি ফাস্ট হয়ে থাকে এবং ভার্চুয়াল র্যামটির আসলে ততটা বেশি কাজের হয় না। তো আসলে ভার্চুয়াল র্যাম কি? মোবাইল ফোনে যে অ্যাকচুয়াল র্যামটি রয়েছে সেটি তো আসলে র্যাম। আর আসলে ভার্চুয়াল কি অনলাইন থেকে যোগ হবে? এটা আসলে ভার্চুয়াল র্যামটি আপনাদের ফোনে যে স্টোরেজটি রয়েছে সেখান থেকেই নিয়ে সেটাকে ভার্চুয়াল বানিয়ে দেয় এবং এর আসলে বেশি কাজে হয় না। ধরেন যে 6 জিবি র্যামে আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে 5টি অ্যাপ যদি রান করতে পারেন, তাহলে যদি 6 জিবি থাকে তাহলে সর্বোচ্চ আরও 2টি বেশি অ্যাপ রান করতে পারবেন এবং এক্ষেত্রে মোবাইল ফোন অনেকাংশে স্লো হয়ে যায়। তাই জন্য অ্যাকচুয়াল র্যাম কতটুকু এটাই জানার চেষ্টা করুন। এমন অ্যাডসও রয়েছে যেখানে আমরা দেখতে পাই যে মোবাইল ফোন ছাদের উপর থেকে ফেলে দেওয়া হয়, মোবাইল ফোনের উপর গাড়ি তুলে দেওয়া হয়, মোবাইল ফোন দিয়ে তরমুজ ভাঙা হয়, মোবাইল ফোন দিয়ে বাদাম ভাঙা হয় ইত্যাদি ধরনের। এবং অনেক পাবলিক রয়েছে যারা এই সকল অ্যাডস দেখে মোবাইল ফোন কিনে, যে মোবাইল ফোনটা অনেক শক্তপোক্ত, আমাদের হাত থেকে পড়ে গেলে কোনো কিছু হবে না। কিন্তু তারা যখন ব্যবহার করতে যায় তখন যদি 5 ফিট উঁচু থেকেও যদি পড়ে যায় তখনও ভেঙে যায়। তো আসলে যখন একটি কাস্টমার ফোনটি ব্যবহার করবে তখন তার হাত থেকে যে কোনোভাবে যে কোনো অ্যাঙ্গেলে পড়ে যেতে পারে এবং নিচে শক্ত পাথরও থাকতে পারে, তখন আসলে ফোনটি ভেঙে যায়। তারা যে অ্যাডসের ভিতর এত বড় করে দেখাচ্ছে যে আমাদের মোবাইল ফোন শক্তপোক্ত, যদি ভেঙে যাওয়ার পর আপনারা যদি তাদের কাছে নিয়ে যান তাহলে সেটাকে তারা ওয়ারেন্টির ভিতরে ক্লেমও করে না। আর এখন তো আমরা প্রায় সকল ফোনের ভিতরে এআই দেখতে পাচ্ছি, বিশেষ করে 10 থেকে 12,000 টাকা বাজেট সেগমেন্টেও বর্তমান সময়ে এআইটি তারা যোগ করে দিয়েছে। এটাও একটি বড় নতুন একটি মার্কেটিংয়ের বিষয় চলে এসেছে। তারা ছোট ধরেন যে এআই 10,000 টাকা ফোনের ভিতরে এআই
তারা যোগ করে দিলে শুধুমাত্র তারা ছবিতে একটু কালারগুলো ইনক্রিজ করতে পারছে, শুধুমাত্র এটার জন্যই তারা বড় করে লিখে দেবে যে এই মোবাইল ফোনটিতে এআই রয়েছে। এআই আসলে কাজের রয়েছে যেগুলো আসলে বাজেট সেগমেন্টের বা যেগুলো স্যামসাং বা পিক্সেল বা অ্যাপেলের ফোনগুলো তারা নতুন নতুন যে এআইগুলো দিচ্ছে এগুলো আসলে কাজের। তারা সার্কেল টু সার্চ ফিচার, একটি ছবি কাট আউট করে আরেক জায়গাতে নিয়ে যাওয়া বা আনওয়ান্টেড অবজেক্টগুলো খুব সহজেই মুছে ফেলা, এর থেকে ভালো ভালো এআই তারা হাই বাজেট সেগমেন্টের ভিতরে নিয়ে আনছে। কিন্তু এগুলো আসলে বাজেট সেগমেন্টের ভিতরে না দেয় ভালো হয়, কারণ তারা যখন এআই দিয়ে দেয় তারা অনেক কিছু কমিয়ে দেয় যেন মোবাইল ফোনটির প্রাইসটি না বেড়ে যায়। তাই জন্য এআই আলা মোবাইল ফোন 10 থেকে 12 হাজার টাকার ভিতরে যে সকল মোবাইল ফোনে এআই রয়েছে সেগুলো না নেওয়াই উচিত হবে। সেগুলো বেশিরভাগই কাজের না, তারা শুধুমাত্র এআই গুলো দিয়ে দিয়ে তারা হার্ডওয়্যার বা স্পেসিফিকেশনগুলো অনেক কমিয়ে দেয়। মোবাইল ফোনের অ্যাপসের ভিতরে আমরা দেখে থাকি যে মোবাইল ফোনগুলো কত সুন্দর দেখতে লাগছে, মোবাইল ফোনের সিন বেজেলগুলো কতটা ন্যানো, এবং তাদের ওয়েবসাইটে গিয়েও যখন আমরা সেই সকল মোবাইল ফোনের ছবিগুলো দেখতে যাই তখন কত সুন্দর কোয়ালিটির লাগে। কিন্তু এগুলো তারা একটু বেশি লাইটিং কন্ডিশন বা বেশি এডিট করে তারা এত সুন্দর করে নেয়। যখন আপনারা রিয়েল লাইফে সে ফোনটি নিতে যান তখন সে মোবাইল ফোনটি আকাশ আর পাতাল আমরা তফাৎ দেখতে পাই। কারণ বেশিরভাগ সময় বা বেশিরভাগ কোম্পানি রয়েছে যারা অ্যাডসের ভিতর যে মোবাইল ফোনের সিন এবং বেজেলগুলো একদম ন্যানো দেখানোর জন্য তারা ব্ল্যাক কালার ওয়ালপেপার ইউজ করে, এর ফলে সিন এবং বেজেলগুলো বোঝা যায় না এবং তারা হাই কোয়ালিটির এডিট করে মোবাইল ফোনের ব্যাক সাইডের ছবি এবং হাবিজাবি একদম সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্টেশন করে এবং আপনারা সেটা দেখে মোবাইল ফোন নিয়ে নেন। তো আসলে অ্যাডসগুলো দেখে মোবাইল ফোন নেওয়ার আসলে কোনো মানে হয় না, কারণ তারা আসলে একটি কোম্পানি এবং তারা বিজনেস করে, তারা অবশ্যই চাবে যে তাদের প্রোডাক্টটি সবচেয়ে হাই কোয়ালিটির লাগে। আপনারা যদি একটি মোবাইল ফোন কিনতে চান তাহলে অবশ্যই রিভিউগুলো দেখে মোবাইল ফোন কেনাই ভালো হবে, কারণ তারা রিয়েল লাইফে যেমনটা পেয়ে থাকে তেমনই ভিডিওতে বলে থাকে। তাই জন্য অ্যাডস না দেখে রিভিউগুলো দেখে মোবাইল ফোন কেনাই বেটার মনে হয় আমার কাছে। এবং অ্যাডসের ভিতর তারা সবচেয়ে বেশি যে ধোকাতে আমাদেরকে দিয়ে থাকে সেটা হলো ক্যামেরা সেকশনে। কারণ বন্ধুরা তারা ক্যামেরা সেকশনে তারা অনেক সময় অ্যাডসের ভিতরে লিখে দেয় যে 200 মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা অথবা 48 মেগাপিক্সেলের এআই কোয়াড ক্যামেরা তারা এখানে দিয়ে দেয়। কিন্তু বন্ধুরা একটি 50,000 টাকা দামের ফোনে যদি 100 মেগাপিক্সেল ক্যামেরা থাকে এবং যদি 15,000 টাকা ফোনে যদি 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকে তাহলে কোনটির ছবি কোয়ালিটি ভালো হবে? অবশ্যই এখানে 50,000 টাকা দামেরটি ভালো হবে, কেন না সেখানে ভালো ধরনের অপটিমাইজ করা হয়েছে এবং 15,000 টাকা বাজেটের ভিতর তারা শুধুমাত্র নাম্বারটি দেখানোর জন্য তারা 108 মেগাপিক্সেল দিয়ে দিয়েছে। তাই জন্য ক্যামেরা আসলে নাম্বারের উপর ডিপেন্ড করে না, আসলে রিয়েল লাইফ ছবিগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না আসলে কোন ক্যামেরা থেকে কেমন ধরনের ছবি উঠছে। এটা তারা অ্যাডসের ভিতরে দেখিয়ে দেয় যে আসলে এই মোবাইল ফোন থেকে কেমনটা ছবি উঠছে। কিন্তু বন্ধুরা অনেক সময় তারা ডিএসএলআর দিয়ে ছবি তুলে সেটাকে ভালো পরিমাণে এডিট করে আপনাদের কাছে অ্যাডসের ভিতরে শোকেস করে যেন মোবাইল ফোনটির ছবিগুলো দেখতে ভালো লাগে, এবং ফোনটি কেনার পরে যখন আপনারা রিয়েল লাইফে ছবি তোলেন তখন একদম মানে সেরকমের আশেপাশেও যায় না। সেরকমের আশেপাশে কীভাবে যাবে? তারা যে 15,000 টাকা দামের মোবাইল ফোন দিয়ে ছবিগুলো তুলছে তার পিছনে 2 লাখ টাকা দামের লাইট এবং হাবিজাবি কত ধরনের গ্যাজেট ইউজ করে তারা সুন্দরভাবে ছবিগুলো তোলে, এবং আপনারা তো রিয়েল লাইফে ছবিগুলো তুলেন তাই জন্য ছবিগুলো মিল হয় না। এর জন্য রিভিউ ভিডিওগুলো দেখাই ভালো হয়, কারণ তারা রিয়েল লাইফে ন্যাচারালি যেমনটা ছবি ওঠে তেমনটাই তাদের রিভিউ ভিডিওগুলোতে দেখিয়ে থাকে। আর বন্ধুরা আপনারা আপডেটের বিষয় যদি দেখে নেবেন, কেননা মোবাইল ফোন বিক্রির আগে কোম্পানিগুলো বলে থাকে যে 5 বছর 7 বছরে আপডেট দেবে, কিন্তু তারা 5 বছর 7 বছরে আপডেট দেয় না। 2-3 বছর গেলে তাদের আপডেট আসা বন্ধ হয়ে যায় এবং অনেক সময় তারা সময় মতন আপডেট দেয় না। তো আপনারা এই বিষয়টি চেক করে নেবেন যে আসলে কোন ব্র্যান্ডের কোম্পানি মোবাইল ফোন সময় মতন এবং তাদের কথা মতো আপডেটগুলো দিয়ে থাকে, তাদের মোবাইল ফোনগুলো কেনাই বেটার হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। তো আসলে অ্যাডসের ভিতরে এবং রিয়েল লাইফে স্মার্টফোন কোম্পানিগুলো কি করে থাকে এটি আসলে তুলে ধরার চেষ্টা করলাম। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং বন্ধুরা এরকম ইনফরমেটিভ টেক ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারে। এবং বন্ধুরা আমাদের চ্যানেলে 800-র মতো সাবস্ক্রাইব হয়ে গেছে, আমাদের টার্গেট 1000 সাবস্ক্রাইব। তো আপনি যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমাদের চ্যানেলে খুব সহজে 1000 সাবস্ক্রাইব হয়ে যাবে, এবং আমরা 1000 সাবস্ক্রাইব যদি হয়ে যায় তাহলে আমরা একটি স্পেশাল ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের কমেন্টগুলোর যে উত্তর রয়েছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।